মহিলাকে যা ক্ষতি করেছেন, মহিলা তো বাচ্চা নিয়ে সে অসহায় অবস্থায় ছিল, এই কারণে আপনার সাথে বিয়ে করতে রাজি হয়েছে। হয় তাকে স্ত্রীর মর্যাদা দেন, অথবা তাকে এমন একটা কিছু করে দেন যাতে এই নারীটা সারা জীবন ভালোভাবে থাকতে পারে, তার বাচ্চাদেরকে নিয়ে যেন তার পথে বসতে না পায়। আমার সাথে এই মহিলা যেদিন কথা বলেন, এই মহিলা কথা বলার পরে আমি বিষয়টা সেনাবাহিনীকে জানাই, সেনাবাহিনীকে যে কোনো একজন অফিসারকে জানাই যে আমি, তিনি আইএসপিআর আছেন, আমি আইএসপিআর কে বলি যে দেখেন ভাই আপনি এই বিষয়টা, তাকে আমি একটা টেক্সট করি, তারপর তাকে পুরো বিষয়টা বললাম ডিটেল। সে আমাকে বললো যে আপনি এটা লিখিত দেন, কি বলতেছেন আমাকে একটু ডিটেল বলেন। আমি তাকে ডিটেল সেটা পাঠালাম। পাঠানোর পরে আমি ভিডিওটা যখন রেকর্ড করছি, সেটা আপনারা দেখবেন রাতে, ঠিক আগের দিন রাতে আমার সাথে তার কথা হয়, না একদিন আগে, 2 দিন আগে রাতে কথা হয়। রাতে যখন কথা হয়, কথা বলে তিনি ঘুমিয়েছেন। সকালে ভোরে উনি আমাকে আবার ফোন করলেন, খুব শরীর কাঁপছে, মানে গলা টলা কেঁপে তারপর কথা বলছে, ভাই আমাকে মেরে ফেলবে, আমার পুরো বাড়ি সেনাবাহিনী ঘিরে ফেলেছে। কি হয়েছে? সেনাবাহিনীর লোকজন উঠে আসলেন, একজন মেজর ভদ্র মহিলার নাম সম্ভবত ফারিয়া, আরেকজন সাথে আরেকজন মেজর পুরুষ ছিলেন, আরো কিছু সেনাবাহিনীর লোকজন উপরে উঠেছেন। তার ঘরের ভেতরে 2-3 জন ঢুকে তারপরে তার সাথে কথা বলছেন। কি কথা হয়েছে, তাদের কি দাবি, আমার সাথে কথা বলার কারণে তাদের সেনাবাহিনীর কত ক্ষতি হয়ে গেছে, আপনারা একটু ওই ভদ্র মহিলা মেজর যিনি ছিলেন তার বক্তব্য শোনেন। ইস্যুটা আসলে যিনি যেহেতু সিভিল জেলে আছে, এটা কিন্তু এমন না যে বলতে চাচ্ছি যে উনি যেটা বলে আপনি যেটা বলছেন যে সম্মানহানি করেছেন, আমি অবশ্যই একমত, যেটা আপনার দিকে অ্যাক্সিডেন্ট বা সেটা হচ্ছে যে এটা কিন্তু যখন সিভিল জেলে যায়, এটা কিন্তু আমাদের থেকে পোস্টম্যান চাকরি কিন্তু সারা আর্মিতে সবাই যায়, সেটা নাই জানা থাকে। আর্মির বিষয়টা কিন্তু আর্মিতে তো ভিতরে ঘটনা ঘটলে সিভিল ব্যাকওয়ার্ড ইন্টারফেস এটা না যে আমাদের ক্যান্টনমেন্টের ভিতরে মানুষের পাচ্ছে, এটা না অনেক সময় বাইরে যায়, বাট একজন মনীষ স্যার বা যারা মানে বাইরে সিভিল জেলে হয়ে গেছে, বিষয়টা কিন্তু জানাজানি হয়। আমি আপনার কথাটাকে বোঝান, জানাজানি হয়। আমার তো কেউ নেই, সেখান থেকে সে লোক ডেকে এনে মানুষকে জানা দরকার, সেটাই বলতেছে। আমি সেটাই বলতেছি, সে লোক ডেকে এনে ভয় দেখে এনে এবং সবাইকে ডেকে এনে সেটা করলো কেন? আমার কথাটা হচ্ছে এটাই, সে ডেকে এনে কোনো সমস্যা পেল কোথায়। এখানে যেই কাজটার কথা আপনি বলছেন, যে এলিগেশনটা বলছেন, এটা একজন ইন্ডিভিজুয়ালের এগেইনস্টে আপনি বলতেছেন, এবং আপনিও একজন ইন্ডিভিজুয়াল। একটা ইনসিডেন্ট হয়েছে, একটা না অনেকগুলো ধরনের হয়ে গেছে আপনাদের দুটো ইন্ডিভিজুয়ালের মাধ্যমে মধ্যে অনেক ধরনের ইনসিডেন্ট হয়েছে। বিষয়টা এরকম, এখন উনি জানাচ্ছেন লোকদের, এটা একটা জিনিস, এটা একটা পার্সোনাল ইমেজ নষ্ট হয়েছে, আপনার ইমেজ নষ্ট হয়েছে, আপনি যেটা বলছেন। আপনি যে কাজটা করছেন, এই ইস্যুটা আপনি বাইরে আমার একজনকে জানাইছেন, যেটা কিন্তু পুরো আর্মির ইমেজ এফেক্টেড। এটা কি ঠিক বললো? মানে আমরা একই সাথে কষ্ট পেয়েছি, প্লাস আমরা এটা পছন্দ করি নাই, জিনিসটা ভালো লাগে না আমাদের, এটা আর কি। মানে আপনার পার্সোনাল ইমেজের জন্য আপনি দেখেন কতটা অ্যাগ্রেসিভ হয়ে গেছেন। পুরো আর্মির ইস্যুটা তাহলে কি হবে? একজন মানুষের জন্য পুরো আর্মিকে কি আমরা প্রশমিত করবো? করা উচিত। আপনি 24 বছর আর্মিতে, আর্মি সব বেনিফিট আমরা পাচ্ছি না ভাবে। আমি তো আমরা আর্মিকে দিচ্ছি, বাট এর চেয়ে আরো 10 গুণ আর্মি আমাদেরকে দিচ্ছে, সম্মান বলেন সবকিছু, সিকিউরিটি। ক্যান্টনমেন্টের মতো জায়গা বাংলাদেশের কোথাও আছে যে এতটা সিকিউরিটি? মানে এটাই বলছি যে আপনি আপনার নিজের সম্মানের জন্য আপনি এতটা অ্যাগ্রেসিভ হয়েছেন, আর আপনি এমন একজনকে জানাইছেন ইস্যুটা যে পুরো আর্মির সম্মান প্রশমিত। এই জিনিসটা আমরা কষ্ট পেয়েছি এবং আমাদের ভালো লাগে না, আমরা ভালোভাবে নেই না। এটা জাস্ট এই মেসেজটা, এইটাই বোঝাতে আসছিলাম। আমি বুঝতে পারছি এটা আর কি। মানে যাই হোক, আর উনি প্রসিডিওর আপনার ফলো করেন, হয়তো স্যারের ফর্মে অ্যাগ্রিমেন্ট করে দিবেন স্যার, এটা তো আছে। তো এই জিনিস বিবেচনায় নিয়ে একটু এমন কোনো ফার্দার স্টেপ নিয়ে না যেন মানে আপনিও বিপদে পড়েন, মানে সবকিছু একটা ছেলেবেলা লেগে যায়। এই ইস্যুগুলো একটু মাথায় রাখেন। দেখেন, সেনাবাহিনীর এই ভদ্র মহিলার কথাবার্তা শুনে আমার কাছে খুব ভদ্র মনে হয়েছে। আমি ওনার ব্যাপারে আমার কোনো ধারণা নাই কিরকম। আপা, আপনি এবং আপনাদের সেনাবাহিনীর লোকজনদেরকে বলি, আপনাদের এত বালের সম্মান, আপনাদেরকে না মানুষ এখন ধুচ্ছে না, একদমই পাবলিক ধুচ্ছে না। আপনাদের মতো এরকম শুয়োরের বাচ্চা, এই ধরনের শুয়োরের বাচ্চা পৃথিবীর কোনো দেশের সেনাবাহিনী নাই।
আপনারা সম্মান নিয়ে বাঁচেন, আপনাদের কিসের বালের সম্মান? আপনারা ঘুষ খান, এখন ধান্দাবাজি করেন, রাষ্ট্রের টাকা মারেন আপনারা। আপনারা বালাইসা ওইদিকে এই কি বলে নারায়ণগঞ্জে, রূপগঞ্জে, ওইদিকে সাভারে, এইদিকে ঢাকার অর্ধেকটা আপনারা দখল করে এখানে বসে আছেন। আপনারা শুধু খাওয়ার ধান্দাবাজি ছাড়া কোনো, আপনাদের এত টাকা পয়সা আসে কোত্থেকে? এক একজন বিশাল জমিদার হয়ে যায়, একজন কর্নেল, একজন মেজর, ব্রিগেডিয়ার, সব ধান্দাবাজি। আপনারা মনে খুব ভালো জায়গা শেপে নাই। আপনারা এখন ঘুষ খান, ধান্দাবাজি করেন, মানুষ গুম করেন, খুন করেন, রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করেন। আপনাদের কিসের বালের ইয়ে? আপনাদের অফিসার আপনার এই ক্যান্টনমেন্টের ভিতরে গুম হয়ে থাকে। আপনার কি বালের বাহিনী হয়েছিল? আপনাদের দোষে নাকি মানুষ এখন? দোষে আপনারা? কেউ দোষে না আপনাদেরকে। এত বাল সম্মানিত কোনো কিছু বাল হয়ে যান নাই, যা আপনাদের সম্মানহানি হয়ে যাচ্ছে এটা দিয়ে। সম্মানহানি ও যখন একজন আপনার এই মহিলা, মানে বাইরের কেউ, আরেক দেশের কেউ, এমনি তো আপনার মেজরের স্ত্রী, আপনার মেজরের স্ত্রী, আপনি সেনাবাহিনী তাকে ওন করেন না? আপনি কি করেছেন? এই যে গত 2-3টা মাস মহিলা ঘুরেছে আপনাদের পিছনে, আপনারা তার অ্যাপ্লিকেশনটা পর্যন্ত নিতে করেন নাই, অ্যাকসেপ্ট করেন নাই। সেনাপ্রধানের সাথে দেখা করতে চেয়েছে, আপনারা দেখা করতে দেন নাই, কারণ ওই ব্যক্তি আপনাদের লোক। আর যদি সত্যি যদি আপনি সম্মানের কথা চিন্তা করেন, আশা এতদিন ধরে চাকরিতে আসে কিভাবে? জানেন তো, বিষয়গুলো তো ভেতরে আপনারা জানাজানি করেছেনই অলরেডি। জানার পরে সে চাকরিতে আসে কিভাবে? তার বন্ধু শামস, ওইদিকে ডিজিএফআই তে আছে জাহাঙ্গীর, তারপরে আরো মহিলা কয়েকজনের নাম বলেছে। এগুলো কিভাবে আছে আপনার এখানে? এদেরকে তো সরাইতে হবে। এদেরকে যদি না সরে আপনি সেনাবাহিনীর সম্মান নিতে চান, আপনারা এক বালা আনছেন ওই বিডিআর এর উপরে সব দোষ দিয়ে আপনারা আর্মির সম্মান খোঁজেন। বিডিআর আপনারা মারছে নাকি? পিছন দিয়ে মারছে বিডিআর আপনাদেরকে? সেনাবাহিনীর মারছে পিছন দিয়ে? বিডিআর আপনারা করেন নাই, আকাম কুকাম আপনারা করেন নাই? বিডিআর এর টাকা পয়সা, ওদের ডাল ভাতের টাকা পর্যন্ত মারছে ফকিন্নির বাচ্চারা কোথাকার। তোরা কিসের সোবার ক্লাস, কিসের সুপিরিয়র? তোরা ফকিন্নি, তোরা দেশের চাল ডাল পর্যন্ত, পাবলিকের চাল ডালের টাকা বিডিআর এর এই শ্রমিকরা, গরিব মানুষেরা এগুলি করছে। তাদের 100 টাকা 200 টাকা পর্যন্ত তোরা মেরে দিছিস। ফকিন্নির বাচ্চারা আসি না ভাব মারাইতে, তুই তো সেই ইয়েটাও তো নাই, বিডিআর এর সমান সম্মানও তো নাই। তুই আসিস এই জায়গায় ভাব মারাই, তোর সম্মান মারাইতে আসিস। কিসের সম্মান? তোরা ভোট চুরি করিস, ভোট চুরির সাথে জড়িত তোদের সেনাবাহিনী। সারা দেশে এখন যত অপকর্ম আকাম কুকাম হচ্ছে সব তোরা করাচ্ছিস। বিএনপির যেই শ্রেণীটা চাঁদাবাজ, সেই শ্রেণীটাকে তোরা সব জায়গায় শেল্টার দিচ্ছিস। আর ভালো যারা বিএনপির ভালো নেতা, ত্যাগী নেতা যারা আছে, তাদেরকে তোরা বিরুদ্ধে কাজ করছিস, আর চাঁদাবাজদেরকে তোরা শেল্টার দিস। তোরা দেশে থাকা অবস্থা তোরা ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আসিস, দেশে চাঁদাবাজি হয় কেমনে? কে করে আমার জানার দরকার নাই। এনসিপি করে, বিএনপি করে, জামাত করে, আমার জানার দরকার নেই। কে করে, যে করে, তোর কেউ না করছে ধরতে, তোরা ধরছিস না। আওয়ামী লীগের হত্যা মামলা আসামি ধরার আপনার দায়িত্ব দেয়নি। এক মেজর আমার 2-3 দিন আগে বলছে যে ভাই আমাদেরকে এটার অর্ডার নেই, এটার ব্যাপারে আমাদের ইনস্ট্রাকশন দেওয়া আছে যে আওয়ামী লীগ হত্যা মামলা এটা আমাদের কাজ না। আমরা এখন দেশে আমাদেরকে পাঠিয়েছে এখনকার আইন শৃঙ্খলা, তোমার আইন শৃঙ্খলা করতে গেলে আওয়ামী লীগের লোকজনের ধরা যাবে না, এটা লেখা আছে না? যাতে দেশে এই মুহূর্তে যত সমস্যা, আওয়ামী লীগ আর তোরা। তো এই সেনাবাহিনীর আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের কোনো সমস্যা হইতো না। সব সমস্যার মূলে হচ্ছে তোরা। যত ঘটনা ঘটছে 2 দিন পর পর দেখবেন এই পাথর চুরির সাথে সেনাবাহিনী জড়িত। এরা করিয়েছে, এরা শেল্টার দিয়েছে। পাথর কি হাওয়া হয়ে গেল নাকি? এটা কি 1 গ্লাস পানি নিয়ে চুরি হয়ে গেল, হাতের ঘড়ি চুরি হয়ে গেল? এটা কি একদিন সময় লেগেছে নাকি? কোথায় ছিলেন আপনার গোয়েন্দা সংস্থা বাল ফলায়? কোথায় থাকেন আপনারা? এই হচ্ছে আমার দেশের সেনাবাহিনীর অবস্থা। একজন মেজরের স্ত্রী ক্যান্টনমেন্টের ভেতরে থেকে সে রক্ষা পায় নাই, তারা ধর্ষণ করে। এই সেনাবাহিনীতে আমরা কি করব? এদেরকে এই উপরের যে শেপ আছে, শেপ দ্রুত সরাইতে হবে, এবং সেনাবাহিনীর ওয়াকারের যে বিচ্ছু বাহিনী যারা ওয়াকারকে সাপোর্ট করে, তাদেরকে অতি সত্বর বহিষ্কার করতে হবে, এখান থেকে সরাইতে হবে। না যদি সরাই, সেনাবাহিনীর এগুলো যত আসবে একটা একটা করে সবকিছু ছেড়ে দেব। আপনাদের কোনো সম্মান নাই। আপনারা বালের বাহিনী, বাল বাহিনী দিয়ে এই দেশের কোনো উপকারে আসে না, আসবেও না। এই দেশের মানুষ রক্ত দিয়ে তারপরে স্বাধীনতা এনেছে, আপনারা কিছু করেননি। যেদিন 5 তারিখ আমার স্বাধীনতা দিবস, বিজয় দিবস, ওই বিজয় দিবসের সকালে তোদের সেনাবাহিনী গুলি করেছে মানুষের উপরে, এই মোহাম্মদপুরে। তোরা এমনিতেই করিস না, তোরা এত ভাবনায় লাভ নেই। আমরা উপকার করেছি সেনা, তুই বাধ্য হয়েছিস শেখ হাসিনাকে ছাড়তে। তোরা ছাড়তে চাস নাই, তোদের বান্ধব দেওয়া হয়েছে এখান থেকে, এই জন্য তোরা ছাড়তে বাধ্য হয়েছিস, মানে তোরা ছাড়তি না। তারপরেও ভাই, সেনাবাহিনীর অনেক দেশপ্রেমিক, আমি সবাইকে করছি না, আপনাদের প্রতি অনুরোধ ভাই, এগুলিকে সরান। এই যে ভদ্রমহিলা কথা বলেছেন, আপনারা আসলে সম্মান চান? সম্মান চাইলে আগে ওই আশার বাসায় যান।
আশার বাসায় যায় ওরে বলেন যে তুই একটা আমার মেজরের স্ত্রী তুই ধর্ষণ করলি কেন? আপনি মহিলা না? আপনার খারাপ লাগে নাই? এগুলির বিচার করেন। ন্যায্য বিচার যদি করতে না পারেন তাহলে আপনাদের মান সম্মান থাকবে না। এইভাবে মানুষ এখন মুড়ি মুরকি হয়ে গেছেন আপনারা। আমি সাংবাদিকতা করেছি বাংলাদেশ বহু বছর। আমার পুরো সাংবাদিকতার ক্যারিয়ারে আমি যতগুলো ঘটনাতে সেনাবাহিনীর সম্পৃক্ততা পেয়েছি, আপনাদের কথা বলা এটা খুব স্পর্শকাতর একটা জায়গা হিসেবে দেখা হতো। আপনাদের নিয়ে আমরা কোনো বাজে কথা, বিচ্ছিন্নভাবে কোনো কেউ যদি অপরাধের সাথে জড়ায়ও যেতেন, সেটা নিয়ে আমরা কোনো আলোচনায় আনি নাই। কিন্তু এখন সেই জায়গায় আপনারা নিজেদেরকে রাখেন নাই দেখে এখন আপনারা মুড়ি আপনাদেরকে নিয়ে সব কথা বলা যাবে। আমরা এখন বাইরে আছি, এটা মাথায় রেখেন। জাউলামি করবেন আর আপনাদেরকে কিছুই বলা যাবে না, জিনিসটা ওই জায়গাতে নাই। পুরা ঢাকা শহরে অর্ধেক নিয়ে আপনারা এখানে বউ পোলাপান নিয়ে বিশাল আরামে থাকবেন, খাবেন। ওইদিকে আবাসন প্রকল্প, ওইখানে আবাসন প্রকল্প, রাস্তাঘাটের টেন্ডার, ব্রিজ, কালভার্ট সব আপনারা করবেন আর টাকা বসে বসে খাবেন। তোর সেনাবাহিনীর পোলাপানের পেটে পাড়া দিলে ঘুষের টাকা, সুদের টাকা, এই দেশের মানুষের রক্তের টাকা, অবৈধ টাকা তোদের পেটে। তোদের অবস্থা এই দেশে কিছু কিছু পুলিশ অফিসার, আইনজীবী, কিছু কিছু লোকজনের যেরকম এই এই মানে ঢালাও ভাবে যাদেরকে ঘুষখোর বলা হয় না, এদের পেটে যেরকম অবৈধ পয়দা হয়ে তারপরে বাপমার উপরে প্রতিশোধ নেয় আমরা বিভিন্ন সময় দেখেছি। ওই যে এক মেয়েকে দেখেছিলাম, একজনের এক পুলিশ অফিসারের মেয়ে, সে ঐশী, মনে আছে না? তোদের ঘরে ওইরকম ঐশী পয়দা হবে। তোরা যা শুরু করেছিস ওইরকম পয়দা তোদের ঘরে হবে। তোরা পুলিশের চাইতেও জঘন্য, পুলিশে তোদের চাইতে অনেক ভালো মানুষ আছে যারা জীবন দিয়ে দিচ্ছে দেশটাকে আবার ঠিক করার জন্য, আর তোরা একমাত্র সংস্থা যারা কিনা দেশকে নষ্ট করার জন্য কাজ করছিস। অতএব আপনাদের কাছে অনুরোধ থাকবে, ভাই আসলে যদি দেশটার ভালো চান তাহলে দেশের মানুষের পাশে দাঁড়ান। এই